সাকিব খান নাকি সিয়াম আহমেদ? কার অভিনয় সেরা? চঞ্চল চৌধুরী নাকি আরফান নিশু অথবা মোশাররফ করিম? কার অভিনয় সেরা? মেসি নাকি রোনালদো? এমবাপে নাকি নেইমার? কার খেলা সবচাইতে বেশি ভালো? এইরকম তর্ক-বিতর্কের সাথে আমরা খুব বেশি অভ্যস্ত। আমি একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে ছাত্রছাত্রী যারা আছেন, তরুণ-তরুণী যারা আছেন তাদেরকে এই আলোচনাটা খুব বেশি হেল্প করতে পারে ইনশাআল্লাহ। আমি খন্দকার আরিফুল হক, কাজ করছি ইসলামিক সাইকোলজি নিয়ে এবং মানুষের আত্মপরিচয়, মানুষের নিজের পরিচয় খুঁজে পেতে সহযোগিতা করতে। যেই বিষয়টা আমরা বলছিলাম, রিসেন্টলি ঈদুল ফিতরের পরে বেশ কিছু মুভি রিলিজ হয়েছে এবং অনলাইনে আমি দেখছি আমার যে টাইমলাইনে আছে অনেক মানুষ আছেন যারা লিখছেন কার অভিনয় ভালো হয়েছে এবং অনেক বড় স্ট্যাটাস লিখেছেন। এই স্ট্যাটাস লিখতে বেশ টাইম লাগবে এবং মুভিগুলো দেখতে তো অবশ্যই ৩-৪ ঘন্টার মতো সময় এবং যদি হলে গিয়ে দেখে থাকেন আসা যাওয়ার একটা সময় লেগেছে। যারা খেলাধুলা নিয়ে তর্ক-বিতর্ক করেন, খেলাধুলা দেখতে সময় লাগে এবং এর আশেপাশে বেশ কিছু টাইম চলে যায়, রাইট? তো এইটা আমি আপনাদের সাথে কেন শেয়ার করছি? আমার ব্যক্তিগত একটা ভাবনা যদি আমি বলি, অনেক মানুষ আছেন ইউটিউবে সিনেমা রিভিউ করেন, অনেক মানুষ আছেন ফেসবুকে যারা হচ্ছে সিনেমা, খেলাধুলা রিভিউ করেন এবং এইটা তাদের কাইন্ড অফ একটা প্যাশন এবং পেশা এবং এইটা থেকে তারা কোনো না কোনোভাবে নিজেদের ব্র্যান্ডিং তৈরি করছেন, কোনো না কোনোভাবে একটা আর্নিং সোর্স তৈরি করছেন অথবা এই পেশাটাকে নিয়ে তারা একটা ফিউচার দেখছেন। তো তাদের কেসটা আলাদা। আমি সেই সকল তরুণ-তরুণীদের সাথে কথা বলতে চাই, সেই সকল ছেলেমেয়েদের জন্য এই ভিডিওটা তৈরি করছি, যারা একদম সাধারণ ছেলেমেয়ে, সাধারণ শিক্ষার্থী, জীবনে স্ট্রাগল করছে ভালো কিছু করার জন্য, ভালো চাকরি, ভালো পড়াশোনা, ভালো রেজাল্টের জন্য, তাদের জন্য। যাদের মা-বাবা স্বপ্ন দেখছে তার সন্তান ভালো কিছু করবে তাদের জন্য। এইখানে বিষয়টা হচ্ছে আমি ৩ ঘন্টা বা টোটাল ৩ ঘন্টার মুভি আর আসা যাওয়া ১ ঘন্টা, ১ ঘন্টা ২ ঘন্টা যদি আমি ধরি ৫ ঘন্টা আর একটা স্ট্যাটাস লেখা। টোটাল হচ্ছে আমি যদি 6 আওয়ার ধরি এবং এই যে সময়টা আমি ব্যয় করলাম এইটা আমি মনে করি তরুণ-তরুণীদের চিন্তা করা উচিত, ভাবনায় থাকা উচিত এইটা আমার লাইফে কি ভ্যালু এড করছে এবং তাদের যে ফেসবুকের যে কমেন্টগুলো আসছে ওইখানেও প্রচুর মারামারি হচ্ছে, প্রচুর তর্ক-বিতর্ক হচ্ছে, প্রচুর সময় নিয়ে সে রিপ্লাই দিচ্ছে। কেন সেরা, কোন অ্যাঙ্গেল থেকে সেরা, কোথায় ভালো করেছে, কোন জায়গায় আরো ভালো করার সুযোগ আছে, রাইট? আমি কাউকে হার্ট করতে চাই না। আমাদের ইমোশন, আমাদের সেলিব্রিটি, পছন্দের নায়ক, নায়িকা, পছন্দের খেলোয়াড়দের ক্ষেত্রে কাজ করবে এটা। ইটস ভেরি ট্রু। এবং এইভাবেই তো আমাদের যে বিনোদন জগৎ, বিনোদন ইন্ডাস্ট্রিটা কাজ করে, রাইট? এবং আমরা যে যাকে পছন্দ করি তাকে যদি কেউ খারাপ বলে সেটা আমরা ভালোভাবে নিতে পারি না। আপনি যদি পজিটিভ অথবা আমি বলব গঠনমূলক ক্রিটিসাইজও করেন তার ফ্যান্স ফলোয়াররা এটা নিতে পারবে না। তো এটা একটা স্বাভাবিক বিষয়। সাইকোলজিক্যাল দিক থেকেও এই বিষয়টা মানে একটা অ্যাকসেপ্টেড একটা বিষয়। তো বিষয়টা আমি বলছিলাম, আমি যখন স্টুডেন্ট ছিলাম হাই স্কুলে, তখন আমার কোনো একজন টিচার আমাকে বলেছিল যে, "কাজ করবা তরুণদের মতো, চিন্তা ভাবনা করবা বুড়া মানুষদের মতো, বৃদ্ধ মানুষদের মতো।" এই বিষয়টা আমি আমার লাইফে সিরিয়াসলি নিয়েছি। সবসময় এই জিনিসটা আমাকে ইন্সপায়ার করেছে, হেল্প করেছে। সেটা কেমন? কোনো একটা কাজ যখন আমি করতে যাই, কোনো একটা বিষয় যখন আমি করি, কোনো একটা প্ল্যানিং যখন আমি করি, আমি চিন্তা করি আজ থেকে ৫ বছর পরে এটা আমাকে কি বেনিফিট দিবে? আজ থেকে ৫ বছর পরে এই কাজটার জন্য কি আমি লজ্জিত হব? আজ থেকে ৫ বছর পরে এই কাজটা কি আমাকে হেল্প করবে? অথবা আমার আশেপাশের মানুষদেরকে কি হেল্প করবে? এই বিষয়টা আমি চিন্তা করি। এই যে বৃদ্ধরা, বয়স্ক মানুষেরা তাদের অভিজ্ঞতা দিয়ে চিন্তা করে, পৃথিবীটাকে অভিজ্ঞতার আলোকে দেখে। কিন্তু স্যার কিন্তু সুন্দর একটা কথা বলেছেন, তরুণদের মতো কাজ করবা। ওইখানে রিস্ক নিতে পারতে হবে, রাইট? সাহস থাকতে হবে। তো সেই জায়গাটা থেকে যে সকল ছেলেমেয়েরা লাইফে ভালো করতে চান, লাইফে পরিশ্রম করছেন, ভালো রেজাল্ট করতে চান, আমি তাদেরকে বলব, ভাই আপনি যদি ১০ টা মুভি দেখেন, ১০ টা মুভি কি পরিমাণ টাইম কনজিউমিং করছে। আপনি যদি ক্রিকেট খেলা দেখেন, আপনি যদি ১০ টা ম্যাচ দেখেন, ১০ টা ম্যাচ আপনার লাইফে কি পরিমাণ টাইম কনজিউমিং করছে এবং আপনি এমন সব মানুষদেরকে নিয়ে তর্ক-বিতর্ক করছেন যে সকল মানুষেরা আপনাকে চিনে না এবং যাদের লাইফে আপনাকে নিয়ে কোনো ভাবনা নাই। এটা খুবই ইন্টারেস্টিং লাগে আমার কাছে। আমি ইন্টারমিডিয়েট এর পর থেকে আমি এটা স্বীকার করি যারা টিনেজ ছেলেমেয়ে থাকে অথবা আমি বলব যাদের বয়স ২০ এর কম তারা এই কথাগুলো একটু কম পছন্দ করবেন এবং তাদের ক্ষেত্রে আমি কিছুটা অ্যাপ্রুভ মনে করি। তারা একটু সময় অপচয় করবে, তারা সময় নষ্ট করবে, তারা খেলাধুলা মানে বিনোদন মানে
দেখবে, তারা মুভি টুভি দেখে টাইম ওয়েস্ট করবে। এই ক্ষেত্রে তাদেরকে বোঝানোটা একটু টাফ, খুব কম ছেলেমেয়েরা একটু ব্যতিক্রম হয়ে থাকে, সেটা ভিন্ন কেস। বাট আমি যেটা বলতেছি, যাদের বয়স 20 অথবা 25, ইভেন আমরা দেখি 30-35 বছরের মানুষেরাও রাত জেগে বিভিন্ন ইংলিশ প্রিমিয়াম লিগগুলো দেখে, এইগুলো নিয়ে লেখালেখি করে, রাইট? তো এই যে এই টাইপের মানুষগুলোকে মেনলি ফোকাস করে এই কথাগুলো বলা, যে আমাদের লাইফে একটা ম্যাচুরিটি আসার পরে এবং 20 বছর পরে বাংলাদেশের যে আমাদের যে সোসিও ইকোনমিক অবস্থা, আমাদের মা বাবাদের আমাদের প্রতি যে প্রত্যাশা, এই সকল বিষয়গুলো যদি আমরা বিবেচনায় রাখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এরকম লাক্সারি করার সুযোগ নাই। আর তাছাড়া আমি মনে করি আমরা যে খেলাধুলাটা দেখছি, ওই খেলাধুলাগুলো কিন্তু আমাদেরকে খুব বেশি উপকৃত করছে না, রাইট? ওই খেলাধুলাগুলো কিন্তু আমাদেরকে মেন্টালি ফিজিক্যালি কোনো বেনিফিট দিচ্ছে না। তার বিপরীতে আমরা যদি ফিজিক্যালি নিজে যদি মাঠে একটু খেলি, আমি 3 ঘন্টার একটা ক্রিকেট ম্যাচ দেখার চাইতে আমি যদি 30 মিনিটস একটা ক্রিকেট খেলাতে নিজে অংশগ্রহণ করি, ওইটা আমাকে খুব বেশি বেনিফিটেড করবে, আমার ব্রেন ভালো রাখবে, আমার স্বাস্থ্য ভালো রাখবে, রাইট? তো এই যে জায়গাটা আছে, এই জায়গা থেকে আমি মনে করি আমাদের একটু চিন্তা ভাবনা করা উচিত। আমি মুভি দেখার কারণে একজন হয়ে উঠছে সুপারস্টার, কিন্তু ওয়েস্ট অফ টাইমের কারণে আমি কিন্তু আমার লাইফে ভিলেন হয়ে যাচ্ছি। আমি আজকে খেলা দেখি বলে, আমার মতো লাখ লাখ মানুষ খেলা দেখছে বলে কিন্তু খেলোয়াড়দের পিছনে বিভিন্ন কোম্পানিগুলো বিনিয়োগ করছে, রাইট? তাদের জার্সিতে বিনিয়োগ করছে, তাদের সব কিছুতে বড় বড় প্রতিষ্ঠানগুলো, কর্পোরেশনগুলো বিনিয়োগ করে। কিন্তু আমার জন্য কি? আমার জন্য কে কি করছে? তো আমি কি ভাববো নিজেকে নিয়ে? আমি যদি মেসির কথা চিন্তা করি, মেসি সবসময় তার ফিটনেস নিয়ে চিন্তা করে, তার বিজনেস, তার ব্র্যান্ডিং নিয়ে চিন্তা করে, এবং সে কীভাবে ফিট থাকবে, কীভাবে ভালো খেলবে। আমার চিন্তা মেসিকে নিয়ে, বাট মেসির চিন্তা মেসিকে নিয়ে, আর আমার চিন্তা মেসিকে নিয়ে, আমার চিন্তা সাকিব খানকে নিয়ে, আমার চিন্তা সিয়াম আহমেদকে নিয়ে, আমার চিন্তা চঞ্চল চৌধুরী বলি, তাদের সবাইকে আমি একটা দিক থেকে রেসপেক্ট করি। দে আর ভেরি ইন্ডাস্ট্রিয়াস পিপল, they are very disciplined people, and they are very determined and passionate about their own work, about their own life, about their own goal. কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা তাদেরকে দেখে, তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করে নিজের লাইফের সময় অপচয় করছি। তাদের জন্যই হচ্ছে এই মেসেজটা আমি খুব মানে পোলাইটলি বলার চেষ্টা করছি, কাউকে হার্ট করার উদ্দেশ্যে না। আমি আমার লাইফে কি করতে চাই, আমার চিন্তা ভাবনাটা কি, আমি আজ থেকে 2 বছর পরে আমার নিজেকে কোথায় দেখতে চাই, আমি পরীক্ষায় কেমন রেজাল্ট করতে চাই, আমি কোন জবটা অনবোর্ড করতে চাই, এই জায়গাগুলোতে ফোকাস করে আমি যদি কাজ করি, আমি যদি আগাই, আমি যদি নোট ডাউন করি, তাহলে ইনশাল্লাহ আমি একসময় ভালো কিছু করতে পারবো। আমি সেলিব্রিটি হতে না পারি, আমি আমার মায়ের মুখে হাসি ফোটাতে পারবো, আমি আমার বাবার কষ্টটা একটু লাঘব করতে পারবো, আমি আমার ভাই বোনকে একটু হেল্প করতে পারবো, চারপাশের মানুষদেরকে হয়তো একটু হেল্প করতে পারবো, সাজেশন দিতে পারবো, টাকা পয়সা দিয়ে একটু হেল্প করতে পারবো। তো সবাইকে বলবো, ফোকাস অন ইউর সেলফ, ইউর গোল, ইউর ডেস্টিনেশন। আমরা যেন অন্যান্য সকল বিষয় নিয়ে ডিস্ট্রাক্টেড না হয়ে যায়। বর্তমান সময়ে কাউন্সেলিং করতে গিয়ে আমরা এটা প্রচুর দেখি, আমাদের ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে ডিস্ট্রাক্টেড। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক থেকে শুরু করে, এবং এত টপিকস, এত ভাইরাল টপিকস, এত কিছু নিয়ে আমরা আলোচনা করি, সমালোচনা করি। কথা প্রসঙ্গে একটু বলে রাখি, অনেক অশ্লীল, অনেক মানে রুচির অযোগ্য জিনিস বাংলাদেশে ভাইরাল হয়, বিভিন্ন মেয়েদের, বিভিন্ন ছেলেদের কুরুচিপূর্ণ জিনিসপত্র ভাইরাল হয়। আমরা আলোচনা করে তাদেরকে ট্রেন্ডিংয়ে রাখি, আমরা আলোচনা করে তাদেরকে আলোচনায় নিয়ে আসি। তারা কিন্তু এখান থেকে পয়সা কামাচ্ছে, তারা কিন্তু এখান থেকে নেম ফেম হোক সেটা নেগেটিভ কামাচ্ছে, এবং বিভিন্ন ব্র্যান্ড কিন্তু তাদের সাথে যোগাযোগ করছে প্রমোশনের জন্য। বিপরীতে আমি কিন্তু যেই লাউ সেই কুদুই রয়ে গেলাম, আমি কিন্তু স্ক্রলিংয়ের পরে স্ক্রলিং করছি। তারা কিন্তু তাদের যে ব্র্যান্ড আছে, নেম আছে, ওইখানে দেখবে 1 মিলিয়ন ফলোয়ার্স, 2 মিলিয়ন ফলোয়ার্স। বাট আমি কে? আমাকে কে চিনে? আমি কি করছি আমার নিজের জন্য? সুতরাং ফাইনালি সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমরা সময় অপচয়টা না করে আমরা চিন্তা করব বৃদ্ধ মানুষদের মতো, বয়স্ক মানুষদের মতো, কাজ করব যুবকদের মতো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। আপনাদের সাবস্ক্রাইব আমাদেরকে এই ধরনের ভিডিও বানাতে উৎসাহিত করবে ইনশাআল্লাহ। এবং আমাদের থেকে কী ধরনের আলোচনা আপনারা চান সেটা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।